৩ বছর ধরে চলছে শিল্পী আক্তার ও বিকাশ চন্দ্র হালদারের প্রেমের সম্পর্ক। বিকাশ অবিবাহিত হলেও শিল্পী বিবাহিত। রয়েছে ১৮ বছরের এক পুত্র ও ৯ বছরের এক কন্যা সন্তান। শুধু তাই নয়, দুজনের ধর্ম আলাদা। কোনো বাধাই যেন বেঁধে রাখতে পারেনি তাদের। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নে ঘটেছে এমন ঘটনা। দীর্ঘ ৩ বছর ধরে চলছে শিল্পী আক্তার ও বিকাশ চন্দ্র হালদারের প্রেমের সম্পর্ক। বিকাশ অবিবাহিত হলেও শিল্পী বিবাহিত। রয়েছে ১৮ বছরের এক পুত্র ও ৯ বছরের এক কন্যা সন্তান। শুধু তাই নয়, দুজনের ধর্ম আলাদা। কোনো বাধাই যেন বেঁধে রাখতে পারেনি তাদের। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নে ঘটেছে এমন ঘটনা। শুক্রবার দুজন ঘুরতে বের হলে উপজেলার ঝিটকা এলাকার লোকজন তাদের আটক করে। পরবর্তীতে স্থানীয় লোকজন গিয়ে দুজনকে নিয়ে আসে এবং প্রেমিকের বাড়িতে পাঠিয়ে দেয়। তবে ঘটনার পরদিন থেকে প্রেমিক বিকাশ হালদার নিখোঁজ। সোমবার বিকাশ হালদারের বাড়িতে গেলে ওই গৃহবধূকে তার বাড়িতে পাওয়া যায়। শিল্পী আক্তার কালবেলাকে বলেন, ৩ বছর ধরে চলছে তাদের সম্পর্ক। তাকে বিয়ে করবে বলে বাড়ি থেকে নিয়ে এসে এখন ৩ দিন পলাতক রয়েছে তার প্রেমিকা। যাবতীয় খরচ টরচও চালায়, আমার ওষুধ লাগলে যে কোনো সম্পূর্ণ খরচও চালায়। আমার বাচ্চারেও সময়তে ওর যে অসুস্থ হইলেও ই করে, ডাক্তার দেখাই দেয়। তারপরেও আমি একবার বলছি যে আমার বাচ্চা আছে, আমি বাচ্চা নিয়ে থাকি, যেভাবে তোমার সাথে সম্পর্ক হয়েছে তোমার সাথে যাওয়া সম্ভব না। তারপরেও হয়ে কয় তোমার 2টা বাচ্চা নিয়ে আমি তোমার বিয়ে করব, তো আমি মুসলমান হয়ে তোমার এই বাচ্চা বাচ্চা নিয়েই বিয়ে করব। তার আসলে আমি ভালোবাসে ফেলছি। পরে আমি বলছি তাহলে ঠিক আছে। পরে সে বিয়ে করার জন্য আমার এই বাড়ি নিয়ে আসছে, এখন পালাইছি। বিকাশ হালদারের বাবা বলাই হালদার জানান, বিকাশ হালদার শিল্পী আক্তারের মেয়েকে পড়াতেন। হালেদের বলতে উনিও বলতে দাদা কোনো অসুবিধা নাই, নিজের ছেলের মতন থাকবো আসবো। এর আগেও একটা হারেজ ঘটনা ঘটাইছিল, আমার বোনিয়া বিকাশ চলে গেছে। তারপরে থাক বলতে যদি আবার আপনারা আসেন না আসেন তাহলে পরে বলবো কি যে নেই তো তাহলে ঘটনাটা সত্যি। শিল্পী আক্তারের স্বামী মোহাম্মদ হারেস আলী জানান, এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। আমি এরকম জানার পর কিছুদিন পর আমি আমার ব্যাপারে বিদেশ পাঠাই। বিদেশে পাঠানোর পর 1 মাস থাকার পর ও আবার ওই দালালের মাধ্যমে টাকা দিয়ে আবার দেশে নিয়ে আসে। আসার পর ও বাসা ভাড়া করে অন্য জায়গায় থাকে। এসব জানার পর আমি আবার ওটাই সংসার করতে থাকি। দ্বিতীয় 2-3 দিন পর আবার এরকম ঘটনা করে আবার চলে যায়। যাওয়ার পর 3 দিন থাকার পর আবার ফোনে যোগাযোগ করে আবার নিয়ে আসি। আনার পর অনেক দিন থাকে, 1 মাসের মতো থাকার পর আবার এই যে চলে গেছে। এখন আর আমি উঠাইতে চাইতেছি না, বিকাশ নিয়ে চলে গেছে। হরিরামপুর থানার ওসি শাহ নূরে আলম কালবেলাকে জানান, শিল্পী আক্তারের স্বামীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। মহিলা এবং পুরুষ দুইজনই প্রাপ্তবয়স্ক এবং তারা যেখানে গেছে, যেখানে তাদেরকে লোকজন ধরছে, সেটা এমন কোনো বেআপ্ত কোনো ঘটনায় ধরে নাই। তারা দেখা করে কথা বলতেছিল। এই অবস্থায় আসলে আমরা বিষয়টা আরো তদন্ত করতেছি। তদন্ত করে যদি আইনের ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি। এ ঘটনায় বিকাশের পরিবারকে এলাকার লোকজন হুমকি ধামকি দিলে বিষয়টি বিকাশের পরিবার থেকে মানিকগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে জানানো হয়। বুধবার দুপুরে সেনাবাহিনীর একটি টিম তদন্তে আসে এবং বিষয়টি সমাধানের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর দায়িত্ব দেয়। কালকে ফিরে চেষ্টা করছি বিকাশের সাথে কথা বলার জন্য। বিকাশ তখন পলাতক, ও তো দেশে নাই। আমি ওর বোনের কাছ থেকে নাম্বার নিচ্ছি, ওই নাম্বার নিয়ে দেখি আজকে দিনাদিনের মধ্যে বিকাশের সাথে একটা যোগাযোগ করে যাতে ওকে এলাকায় আইনে ওর সাথে পরামর্শ করে ওদের নিয়ে আর ওই মহিলাদের নিয়ে বসে তারপর একটা সিদ্ধান্ত নিতে হবে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের দাবি, দীর্ঘদিন ধরে চলা এই বিষয়টির যেন দ্রুত সমাধান হয়। নুসরাত জাহান কলি, কালবেলা।